চায়না সরকার মংলা বন্দর ব্যবহারে আকৃষ্ট হয়, চায়নাদের নতুন নতুন প্রযুক্তি, চায়নাদের নতুন নতুন প্ল্যানে মংলা বন্দরের নির্মিত হবে কন্টেনার ইয়ার্ড, নতুন জেটি, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সহ নানাবিধ শিল্প কারখানা, যাতে করে মংলা বন্দরে গ্রহণযোগ্যতা বহির্বিশ্বে অনেক পরিমাণে বৃদ্ধি পাবে এবং বন্দর পরিচালনার ক্ষেত্রে চায়না প্রযুক্তি বা আধুনিক প্রযুক্তি বন্দরের উন্নয়নের অনেক শীর্ষে নিয়ে যাবে। সেক্ষেত্রে যে সকল শিল্প কলকারখানা এবং ইপিজেড এবং বন্দর কেন্দ্রিক কর্মচাঞ্চলতা বৃদ্ধি পেলে এই অঞ্চলের হাজার হাজার যুবকের কর্মসংস্থান বৃদ্ধি হবে এবং মংলা বন্দরও পুনরায় ঘুরে দাঁড়াবে অনেক অংশে। আর বহির্বিশ্বে মংলা বন্দরের যে সুনাম নষ্ট হয়েছে সেটা খুব দ্রুত গতিতে ফিরে আসবে বন্দর ব্যবস্থাপনা। সাম্প্রতিক একটা প্রকল্প হাতে নেওয়া হয় যেটার নাম হলো মংলা বন্দরের সুযোগের সম্প্রসারণ ও উন্নয়ন। প্রকল্পটি গত 2 ফেব্রুয়ারি 2025 তারিখে এটা একটা কর্তৃক অনুমোদিত হয়েছে। প্রকল্পটির প্রাকৃত মূল্য 4,068,22,72,000 টাকা। প্রকল্পটির অধীনে আমরা 4 লক্ষ টিউস কন্টেনার হ্যান্ডলিং এর জন্য সক্ষমতা অর্জনের জন্য কার্যক্রম হাতে নিয়েছি। তো এখানে এই প্রকল্পটির অধীনে 2টি কন্টেনার জেটি নির্মাণ করা হবে এবং এটা লোডেড কন্টেনারের জন্য কন্টেনার ইয়ার্ড করা হবে এবং এমটি কন্টেনারের জন্য ইয়ার্ড প্রস্তুত করা হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর আধুনিক যন্ত্রপাতি যেমন পেন্টিক্রেন, আরটিজি এগুলো সংগ্রহ করা হবে। এই প্রকল্পটার অধীনে যে ফ্যাসিলিটিগুলি তৈরি করা হবে এটা অটোমেটেড থাকবে, অর্থাৎ আমাদের যে ইকুইপমেন্টগুলি যে সংগ্রহ করবে সেই ইকুইপমেন্টগুলি থাকবে হলো অটোমেটেড, অর্থাৎ এখানে মেন ড্রাইভার ইকুইপমেন্টে না উঠে এটা দূর থেকে আমাদের যে কন্টেনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। এতে যে জিনিসটা হবে এটা হলো দ্রুত কন্টেনার হ্যান্ডেল করা সম্ভব হবে জাহাজ থেকে এবং তারপরে ইয়ার্ড টু ইয়ার্ড দ্রুত হ্যান্ডেল করা যাবে। এতে জাহাজের যে টার্ন অ্যারাউন্ড টাইম এটা অনেক হ্রাস পাবে। এই প্রকল্পের আন্ডারে রয়েছে 2টি কন্টেনার জেটি, 2টি কন্টেনার ইয়ার্ড এবং একটি ডেঞ্জারাস কার্গো হ্যান্ডলিং এর জন্য আরেকটি জেটি। এছাড়াও আমাদের বর্তমানে মংলা বন্দরে গেন্টি ক্রেন নেই। এই প্রকল্পের আন্ডারে গেন্টিকরণ সহ আরো 44টি কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি রয়েছে। তো প্রকল্পটিতে বাস্তবায়িত হলে মংলা বন্দরের যে কন্টেনার হ্যান্ডলিং এর যে 1.5 লাখ টিউজ কন্টেনার হ্যান্ডলিং এর সক্ষমতা ছিল, এটি বেড়ে 4 লক্ষ টিউজ কন্টেনার সক্ষমতা অর্জন করতে সক্ষম হবে মংলা বন্দর। এছাড়াও কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে 1.5 কোটি মেট্রিক টন বাৎসরিক কার্গো হ্যান্ডলিং এর সক্ষমতা অর্জন করবে। তো প্রকল্পটি বাস্তবায়িত হলে মূলত আমাদের যে কন্টেনার হ্যান্ডলিং এর সক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে এবং বিডার যে পরিকল্পনা অনুযায়ী যে অটোমেটিক বন্দরের ফলে বিনিয়োগ সহজীকরণে বিশেষ ভূমিকা রাখবে।